যে একটা বৈষম্যহীন সমাজ, এই সমাজে যেমন ধনী দরিদ্র ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এবং যারা স্বাভাবিক এবং যারা বিশেষ চাহিদা সম্পন্ন সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর সমাজের স্বপ্ন দেখি। কল্যাণ পরিষদ একটা মিলন মেলার আয়োজন করেছে। আমরা বর্ষকে বিদায় দেব, সাথে সাথে নতুন বর্ষকে আমরা আবাহন করব। তো এইটা কিন্তু শিশু কল্যাণ পরিষদের দীর্ঘদিনের একটা প্রোগ্রাম। আমরা এটা করে থাকি, বর্ষকে বিদায় দেই। কারণ যেই বর্ষকে আমরা বিদায় দিব সেই বর্ষে আমাদের যে ব্যর্থতা, দীনতা, জীর্ণতা সব একসাথে আমরা বিদায় করব, করে আমরা নতুন শপথ নিব। আগামী বছর থেকে আমরা আবার আমাদের শিশুদের নিয়ে নতুন পথ চলা আমরা শুরু করব। সেখানে আমাদের যেমন স্বাভাবিক শিশুরা থাকবেন, পাশাপাশি যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তাদেরকেও আমরা মেইন স্ট্রিমিং করার জন্য মূল স্রোতধারা, জাতীয় যে উন্নয়নের যে মূল স্রোতধারা, সেই স্রোতধারায় সম্পৃক্ত করার জন্য তাদের যার যার ক্ষমতা অনুযায়ী তাদেরকে সম্পৃক্ত করার জন্য আমরা প্রচেষ্টা গ্রহণ করব। এবং আমাদের এই প্রচেষ্টা যেন আগামী বছর আরও জোরদার হয়, আরও ফলপ্রসূ হয়, আমরা সেই প্রচেষ্টা নেব। আজকে আমাদের সেই অনুষ্ঠান। আমরা গত বছরে আমাদের যা ব্যর্থতা ছিল, যা অপ্রাপ্তি ছিল, আমাদের দেশের যা অপ্রাপ্তি ছিল, দেশের যা ব্যর্থতা ছিল, সেগুলিকে আমরা ছেড়ে ফেলব। আমরা সারা জীবন যে গণতান্ত্রিক শোষণহীন একটা সমাজ চেয়েছি, যে একটা বৈষম্যহীন সমাজ, এই সমাজে যেমন ধনী দরিদ্র ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এবং যারা স্বাভাবিক এবং যারা বিশেষ চাহিদা সম্পন্ন সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর সমাজের স্বপ্ন দেখি। এবং সেই সমাজের স্বপ্ন দেখে কিন্তু আমরা আমাদের মুক্তিযুদ্ধ আমরা শুরু করেছিলাম, এবং সেই মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই আমরা কিন্তু এগিয়ে যাব 1433 সালে। এবং আমাদের যিনি প্রধান অতিথি, তিনি আমাদের সেই মুক্তিযুদ্ধের একজন নায়ক। এবং আমরাও কিছু করার চেষ্টা করেছি, কিন্তু আমি মনে করি যে আসলে সবার প্রচেষ্টা ছাড়া কখনোই কোনো কিছু সফল হয় না। যেমন মুক্তিযুদ্ধ, সেটা তো আমি মুক্তিযুদ্ধ বলছি, কিন্তু এটা ছিল একটা জনযুদ্ধ। যে জনযুদ্ধের মাধ্যমে সকল স্তরের অল্প কিছু দেশবিরোধী জনগণ ছাড়া প্রায় আপামর সব জনগণ সবার মিলেই কিন্তু এই জনযুদ্ধ আমরা করেছিলাম এবং আমরা বিজয়ী হয়েছিলাম। কাজেই একটা আমাদের দেশে যদি আমরা বিজয় অর্জন করতে চাই আমাদের লক্ষ্যে, সেই বিজয়টা কি? সেই বিজয়টা আমরা বারবার বলছি যে আমাদের যে সমাজ, সেই সমাজের থেকে আমরা বৈষম্য দূর করতে চাই, সেই সমাজের থেকে আমরা ঘৃণার সংস্কৃতি বিসর্জন দিতে চাই, আমরা ভালোবাসার সংস্কৃতি করে তুলতে চাই। আমরা ধর্ম এবং কৃষ্টি সংস্কৃতি এই দুটোকে আমরা মুখোমুখি দাঁড় করাতে চাই না। ধর্ম এবং সংস্কৃতি দুটা পাশাপাশি চলা বহমান নদী।